হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আজ আপনাদের জন্য মুখরোচক রেসিপি কুমড়ো ফুলের বড়া। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি। গরম গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে, কিংবা চায়ের সাথেও ভালো লাগে। চলুন কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কুমড়ো ফুলে জানেন তো অনেক ছোট ছোট পোকা থাকে, আর তার জন্য কুমড়ো ফুলগুলোকে আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি কুমড়ো ফুল 13টা পিস মতো নিয়েছি। আমার কুমড়ো ফুল মোটামুটি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে বেছে নেব। আপনারা হয়তো আমার চিংড়ি মাছের ভাপা রেসিপিটা হয়তো দেখেছেন, সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কুমড়ো ফুলটাকে ছাড়াতে হবে। দেখুন, এইভাবে প্রথমে আপনারা ছাড়িয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি কোনো মতন চপিং করছি না। আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি, পিছনে যে ডগাটা আছে সেটাকে এইভাবে ছিঁড়লে ভিতরে যে ডান্ডিটা আছে সেটা বেরিয়ে আসবে। দেখুন, এইভাবে আমি বাকিগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, এখানে আমরা ভালোভাবে কুমড়ো ফুল ছাড়ানো হয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া বানাবো, তার জন্য আমি এখানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচের মতন বেসন। তারপর একটু ক্রাঞ্চি করতে চাই, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন চালের গুঁড়ো। জানেন বন্ধুরা, চালের গুঁড়ো দিলে কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আপনারা কি কোনোদিনও বাড়িতে ট্রাই করেছেন এইভাবে রেসিপিটা বানানোর জন্য? একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। চালের গুঁড়ো দিয়ে কিন্তু খেতে টেস্টি খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। যেহেতু একটু মিষ্টি মিষ্টি বড়া খেতে আমার ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো লঙ্কা। আর এখানে যদি আপনারা চিনিটা স্কিপ করে আপনারা এখানে ঝালও দিতে পারেন, লঙ্কাও দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব। জলটা কিন্তু প্রথমে আমি বেশি দেব না। এবার দেখুন, আমি এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু ব্যাটার তৈরি হবে না। দেখুন, এটা লাম্পস আছে, এবার লাম্পসটাকে আস্তে আস্তে করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার এখানে কিন্তু ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, ব্যাটারের মধ্যে কিন্তু কোনো লাম্পস আর নেই। তো এইভাবে একদম স্মুদি একটা ব্যাটার কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে। কড়াইতে দেখুন, আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, আর ভালোভাবে এটা হিটও হয়ে গেছে। এখানে দেখুন, বেসনের যে ব্যাটারটা আছে এর মধ্যে আমি এখন কুমড়ো ফুলটাকে ভালোভাবে ডিপ করে নিচ্ছে। বোথ সাইড আমি ডিপ করে নিয়েছি, যাতে ভাজার সময় যেন এটা ভালোভাবে মুচমুচে হয়ে আসে। দেখুন, এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। বাকি ফুলগুলোকে আমি এইভাবে ডিপ করে তেলে ছেড়ে নেব। আপনারা কি এরকমভাবে রেসিপিটা বানান নাকি অন্যভাবে বানান? আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি এরকম একটু মিষ্টি মিষ্টি কুমড়ো বড়া খেতে কিন্তু খুব ভালোবাসি। আর কেউ কেউ আছে ঝাল ঝালও খেতে খুব ভালোবাসে। আপনারা ঝাল খেতে ভালোবাসেন না মিষ্টি খেতে ভালোবাসেন? আমি তো বোথ ভালোবাসি। এইভাবে আমি কুমড়ো ফুলটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই মিডিয়াম করে রেখেছি, খুব বেশি লো রাখিনি আর খুব বেশি হাই রাখিনি। হাই রাখলে পুড়ে যাবে, আর লো রাখলে কিন্তু কুকড হবে না। এবার দেখুন, আমি এটাকে ভালো করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, কেন যখনই আমরা বড়া দিই তেলের মধ্যে তখন এটা একসাথে জড়িয়ে যায়, তাই জন্য এইভাবে খুন্তিতে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এক পাশে যে ভাজা হয়েছে কি না তার জন্য নিয়ে নিচ্ছি একটা চামচ। এবার চামচে একটুখানি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালোভাবে এক সাইডে ফ্রাই হয়ে গেছে কিনা। দেখুন, একটা উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তার মানে এখানে বুঝে নেব যেটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। বাকিগুলোকে আমি এইভাবে উল্টিয়ে নেব। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা কেমন খেতে ভালোবাসেন? এটা চায়ের সাথে মুচমুচে ভালো লাগে খেতে, নাকি গরম গরম ভাতের সাথে ভালো লাগে? জানেন, ছোটোবেলায় আমার মাকে দেখতাম এত সুন্দরভাবে বানাতো কুমড়ো ফুলের বড়া, কিংবা আমার শাশুড়িমাকে দেখতাম এত সুন্দরভাবে বানাতো। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। একটা পুরনো সাইড ডিশ, কিন্তু খেতে কিন্তু খুব মজাদার হয়। বন্ধুরা, আমার কিন্তু এখানে কুমড়ো ফুলের বড়াটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখছেন কতটা লবণীয় লাগছে?
কতটা ক্রিপসি হয়েছে, ক্রাঞ্চিও লুকস লাগছে। তার জন্য আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছে স্যাম্পল, দেখুন। এইভাবে আপনারা চামচে একটু বুঝতে পারবেন যে কতটা এটা ক্রাঞ্চি হয়েছে। আর ক্রাঞ্চিটা এসেছে কিসের জন্য বলুন তো? ওই যে চালের গুঁড়োটা অ্যাড করা হয়েছে, তার জন্য ক্রাঞ্চিটা এসে। আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে এটা যদি রেসিপিটা বানান তাহলে কিন্তু খুব এরকম ক্রাঞ্চি লাগবে খেতে। আর চায়ের সাথে তো উফ, জাস্ট বলবো বাও। তো একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। সন্ধেবেলায় যদি কিছু না থাকে খেতে, তখন বাড়িতে যদি এরকম কুমড়ো ফুল থাকে তাহলে এরকম আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব